হোম অফ ক্রিকেটে ভিন্ন আমেজ। কনসার্ট এর আগেও হয়েছে, পরিবর্তিত বাংলাদেশে আয়োজনটা একটু আলাদা। বিপিএলকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। আনুষ্ঠানিক শুরুটা ঢাকায় মিউজিক ফেস্ট দিয়ে। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান মাতাবেন মঞ্চ। উচ্ছ্বাসের কমতি নেই ভক্তদের মাঝে। দুপুর থেকেই মিরপুরের শেরেবাংলায় ভিড় জমে ক্রিকেট আর সঙ্গীত প্রেমীদের। দুপুর 2:30 থেকে কথা থাকলেও কিছুটা পরে খোলা হয় গেট। সারিবদ্ধ হয়ে একে একে ভেতরে প্রবেশ করেন ভক্তরা। এমন আয়োজনে মুগ্ধতা ঝরল দর্শকদের কণ্ঠে। এর মধ্য দিয়ে বিপিএলও এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। অনেকদিন পর আমরা এরকম একটা কিছু দেখলাম। দেশের ভিতরে তো স্বাভাবিক এইরকম চিত্র দেখা যায়নি অনেকদিন। আশা করতেছি আমরা এখন যে বাইরে উন্মাদনের কনসার্টকে ঘিরে আছে, বিপিএলকে নিয়েও ঠিক সেমনই থাকবে। মাইলস, তারপর ডাফা, অ্যাভয়েড ডাফা, এনাদের গান শোনার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। বিগত বছরগুলোতে যেভাবে আয়োজন করা হচ্ছে, এবার এর চেয়ে হয়তো জমকালো আয়োজন হবে। এখন যেহেতু নতুন দিন, তাই আমি আশা রাখছি যে আরো উপরে উঠবে আমাদের দেশের বিপিএল এর কোয়ালিটি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শুরুতে বাংলাদেশি শিল্পীরা মঞ্চ মাতান, এরপর বিসিবি সভাপতি বক্তব্য দেন। তার পরপরই মঞ্চে ওঠেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। স্মরণ করা হয় জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের। 1 মিনিটের নীরবতাও পালন করা হয় তাদের জন্য। রাত 9টায় মঞ্চে ওঠেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। হোম অফ ক্রিকেটে আওয়াজ ওঠে তার নামে। একটার পর একটা গান শেষ হয় আর দর্শকরা মন ভরে উপভোগ করেন। সবার কণ্ঠে স্তুতি ঝরল পাকিস্তানি শিল্পীর সঙ্গীতের। তার সব গানই অনেক ভালো লাগে। ফরিয়াদ, এটা একটা পাকিস্তানি ওএসটি, অনেক ভালো লাগে আমার। মেরে রাশকে কামার যে সংটা, ওটা বেশি ভালো লাগে। তবে মাঝে স্টেডিয়ামে প্রবেশ নিয়ে দর্শকদের সাথে ইভেন্ট ম্যানেজমেন্টের নিরাপত্তায় থাকা কর্মীদের হয়েছে বাকবিতণ্ডা। অনেকে চেষ্টা করেছেন জাল টিকিট দিয়ে প্রবেশের। তাদের দমাতে লাঠি চার্জ করেন আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়ে অভিযোগ ভক্তদের। হুট করে আর্মিরা লাঠি নিয়ে চার্জ করা শুরু করছে। মানুষ অনেকের গায়ে মারছে। শুরুর দিকে যখন গেছিলাম, আপনার সাউন্ডের ব্যবস্থা এত ভালো ছিল না। প্রায় 3 ঘন্টা গান পরিবেশন করেন রাহাত ফতে আলী খান। উন্মাদনার বাকি আছে আরও। বিপিএল কনসার্ট এবার উপভোগের সুযোগ পাবেন চট্টগ্রাম ও সিলেটের দর্শকরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।